আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংস ভুনা নিয়ে আসলাম। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে একটু আলাদাভাবে বানাবো। মশলাটা বানিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যে যেরকম ঝাল খান ওরকম দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সবগুলো মশলা এখানে আমি পানি দিয়ে ক্রিমের মতো বানিয়ে নিব মশলাগুলোকে। একটু পানি দিয়ে সুন্দর করে ক্রিমের মতো বানিয়ে এক সাইডে রেখে দিলাম এটা। তারপর কড়াই বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছি। এখানে 4টা এলাচ, দারচিনি 2টা, তেজপাতা 2টা, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নিব আমি এখন মশলাটা যে বানাইছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি বাদামি কালার করি নাই, হালকা নরম ছাড়ি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিলাম। মশলাটা ভালো করে কষায় নেব। আমাদের রান্না যত কষাবো ততই মজা হবে। মশলাটা যত কষানো হবে তত মজা হবে। তা আমি ভালো করে এটা কষায় নিচ্ছি। মশলাটা তেল বেরিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি। সবগুলা মাংস দিয়ে দিলাম। মাংসগুলো আমি ভালো করে চিপে চিপে পানিগুলো ফেলে দিছি। এখন এটা থেকে অনেকটা পানি বের হবে মাংস থেকে। এটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো, অনেকক্ষণ রান্না করব, প্রায় আধা ঘন্টার মতো। কীভাবে পানি বের হচ্ছে দেখছেন। ডেকে ডেকে দিয়ে চুলা কমায় রেখা এটা রান্না করব আস্তে আস্তে। অনেকটা পানি উঠছে। আমি এখনও পানি দিই নি। এই পানিটাতে ভালো করে কষায় নেব। আপনারা বাসায় একবার হলে এটা বানাবেন, রান্না করবেন এভাবে। অনেক মজা। আমি এইভাবে নতুন করে রান্নাটা করে বাসায় খাইছি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। গরম পানি দিয়ে দিলাম আমি আবার ভালো করে কষানোর জন্য। গরুর মাংস সিদ্ধ হইতে একটু সময় বেশি লাগে, গরম পানিটা দিলে ভালো। আমি গরম পানি দিয়ে দিছি। আমি আবার কষাবো এটা আবার আধা ঘন্টার মতো। একটা কেচির সাহায্যে 2টা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিলাম। গরুর মাংসটাতে আবার পানি দিয়ে দিলাম। এখন রান্নার পানিটা দিয়ে দিলাম। আর পানি দেওয়া হবে না। এই পানিটা দিয়ে আমি ভালো করে রান্না করে নিব। একটু মাখা মাখা করে রান্না করে নেব। একটু মাখা মাখা হইলেই আমি চুলাটা কমাই দেবো। আমার মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা থেকে নামাই নিব। আল্লাহ হাফেজ।